আজকে বাইরেটা কিরকম একটা হালকা কুয়াশা মতো হয়ে আছে, খুব নয় কিন্তু খুব সামান্য একটু কুয়াশা মতো হয়ে আছে, একটা হালকা ঠান্ডা ভাব আছে। বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। এই সময় বেশ এক কাপ হাতে চা নিয়ে আর ব্যালকনির সামনে গিয়ে চুপ করে বসে নীল আকাশটাকে দেখো আর উপভোগ করো, এরম বেশ ভালো লাগে না সকালবেলা? কিন্তু এখন তো ওরম করতে গেলে হবে না, না? এখন কি করতে হবে? রান্না করতে হবে, কাজ করতে হবে, অনেক কাজ আছে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে, বাসি কাজ, ঘর দালান ঝাড় দাও, তারপরে মুছবো না, এখন মুছবো সেই বেলায়, খালি ঘর দালান ঝাড় দিয়ে গেটের সামনেটা ঝাড় দিয়ে একটু জল ছড়া দিয়ে ঠাকুরের স্থানটা মুছে গোপালকে তুলে তারপরে রান্নাঘরে যাও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমার শনিবার, সপ্তাহের শেষ দিন। তনু সকাল সকাল উঠে পড়ে। তনু খুব বেশি দেরি করে না, ওই 6:30টার মধ্যে উঠে পড়ে। আর উঠে ওকে বললাম তুই মুখটা ধো, আর আমি গেটের সামনেটা জল ছড়া দিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে আমি গোপালকে তুলে চা করছি বলে ও মুখটা ধুয়ে বিছানার উপরে বসলো। আর আমি একটু আদা দিয়ে যেমন রেগুলার চা করি সেরকম একটু চা করে নিয়ে গিয়ে তনু তোমার এখন বসে খাবো। আর কালকে তো রাত্রিবেলা ঠিক করেই রেখে দিয়েছি আজকে রান্নায় কি হবে। আজকে বাঁধাকপির তরকারি করে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, এর মধ্যে মটর কড়াই দিয়ে বাঁধাকপির তরকারিটা করবো। জানো, বাঁধাকপির তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, কিন্তু ওতে আমার নুন দিতে ভুলে গেছি আমি। হাই দেখো, ভাত খাওয়ার সময় বলছে এই দেখ নুন দিইনি তো আমি। আর তনু যখন ভাত খেয়ে গেল তখন আমাকে একবারও বলেনি যে তরকারিতে নুন দাওনি, তুমি একটু নুন দিয়ে দাও। ও বুঝতেই পারেনি, ওটা কিরমভাবে খাচ্ছিল, খালি আমি অবাক হয়ে গেছি। তারপরে বাড়িতে এসে বলছে যে রুটি দিয়ে যখন খাচ্ছিলাম নুনটা কম লাগছিল। যে নুনটা কম লাগছিল না, নুনটা আমি দিইনি, তুই তো খাওয়ার সময় আমাকে বললি না এই কথাটা একবার, নুনটা হয়নি, তো নুনটা দিয়ে দাও। কি জানি তখন আমি বুঝতে পারিনি। হাই ভগবান, বুঝতে পারিস নি কি রে? সকালবেলা দম ফেলার সময় পাই না, একটার পর একটা কাজ করি। আর বেলার দিকে তনু যখন বেরিয়ে যায় তখন তো আস্তে আস্তে ধীরে ধীরে কাজ। তখন এই কাজ করতে করতে না মাথার উপরে নানান রকম চিন্তা আসে, জানো তো। মাঝে মাঝে ভাবি আমার ভবিষ্যৎটা আদৌ কেমন হবে। সত্যি বলতে কি বলতো, আমি নিজেও জানি না। নিজের বলার মতো বেশি টাকাও নেই, নিজের ছাদও নেই এখানে। কিন্তু একটা জিনিস আছে, কি বলতো, বেঁচে থাকার জেদ, মানে জেদ করে বেঁচে থাকা। জীবনে অনেক কিছু প্ল্যান করা হয় না, জীবনে কখনো ভাবিনি আমি মানে একা দাঁড়িয়ে সব সামলাতে হবে, সংসার, দায়িত্ব, কাজ সব কিছু একসাথে। মানে এক এক সময় না খুব ভয় লাগে, জানো। মনে হয় যদি না পারি, যদি আগামীকালটা আরও কঠিন হয়। তারপর আবার নিজেকে বলি আজকে দিনটা আগে সামলাই, আগামীকালের কথাটা পরে ভাবা যাবে। তনু চলে গেল আর আমিও কিছু কাজ ছিল সেগুলো টুকটুক করে করলাম। মানে ওখানে বিছানাটা গোছালাম, এই ঘরে বিছানাটা গোছালাম, বাসনগুলো মাজলাম, গ্যাসটা পরিষ্কার করলাম, করে এখন আমি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়িটা খাবো। মুড়িটা খাওয়ার পর আজকে আর সেরকম কিছু কাজ নেই, আমি এখন সোজা চলে যাবো স্নান করতে। স্নান টান করে গোপালকে সেবা দিতে হবে, এই কাজটা আছে। আর আজকে কাচাকুচিও সেরকম কিছু রাখিনি, কারণ খুব যৎ সামান্য মানে ওই বাসি জামা কাপড় আছে, সেগুলো কাচলেই মোটামুটি হয়ে যাবে। हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, ডিম সেদ্ধ, ঘি নিয়েছি, ভাত। এখন খেতে বসে গেছি। এই মোবাইলটাকে চালিয়ে নিয়েছি, চালিয়ে নিয়ে ওই একটু দেখতে দেখতে খাচ্ছি। আগের দিনের ব্লগেতে দীপ কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। পিয়ালি কমেন্ট করেছো, প্রথমে তুমি বুঝতে পারোনি স্কুলে ছিলে বলে, তারপরে আবার পরে বুঝতে পেরেছো। হ্যাঁ গো, ভালো থাকার চেষ্টা করছি, আনন্দেও থাকার চেষ্টা করছি, দেখা যাক কী হয় আর কি আমার জীবনে। সোমা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। আমার বোন কমেন্ট করে বলেছে যে পকেটে না টাকা থাকলে ভরসা আসে না, নতুন করে বাঁচার স্বপ্ন দেখা যায় না। একদমই ঠিক কথা। তবে হ্যাঁ, মাথার উপরে ছাদটা দিয়েছিলিস বলে তুই, তবু আমি আছি। হ্যাঁ, তবু খেয়ে দিয়ে মানে চলে যাচ্ছে। যদি মাথার উপরে ছাদটা তুই না দিতিস তাহলে হয়তো কোথায় থাকতাম, গাছতলায় কি রথতলায়, নিজেই জানি না। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, ওই যে চান করার সময় যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম স্ট্যান্ডে রেখে দিয়ে দিয়েছি, আবার ওখান থেকে তুলে নিয়ে আসি। এখন আর ছাদে যেতে হয় না, কারণ এখন এত রোদ্দুর, মানে কি বলবো, ছাদেতে মানে ওই যদি চাদর ফাদর কাচা যায় তাহলে নিয়ে গিয়ে ছাদে একটু শুকনো করতে দিলে তবু ঠিক আছে, কিন্তু এমনি টুকিটাকি জামা কাপড়ের জন্য ছাদে যেতে হবে না, ওই স্ট্যান্ডে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি স্ট্যান্ডটা কিনেছিলাম এই কারণের জন্যই, মানে যাতে ছাদে না যেতে হয়। আর তখন তো কাজ করতাম, ছাদে যাওয়ার সময়ও পেতাম না। এখন সময় পাই ছাদে যাওয়ার, কিন্তু ওই দু একটা জামা কাপড় নিয়ে ছাদে যাই না, ওই কাচাকুচি করলে তখনই নিয়ে যাই।
এই এখন বাসনগুলোকে গুছিয়ে নেবো, নিয়ে না একটু ফুচকা ভাজবো। আজকে তো শনিবার, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসবে, আর এসে রেগুলার চা বিস্কুট তো খাওয়া হয়, কিন্তু আজকে ভাবছি একটু ফুচকা করবো। কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছি, মটর কড়াইটা, ওটাকে সেদ্ধ দিয়ে দেবো, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, আর ছোলাটা তো ভেজানোই আছে, আর ফুচকা হাফ প্যাকেটের মতো আছে জানো। ওই ফুচকাটা ভাজলে না হেভি খেতে লাগে। আর তেঁতুলও আছে, একটু তেঁতুল জল দিয়ে দেবো, তারপরে তোমার ভাজা মশলা আছে, সব রেডি করাই আছে, খালি ভাজা আর খাওয়া। তো বাসনগুলোকে একটু গুছিয়ে নিই, ওখানে বাসনগুলো আছে, ওই বাসনগুলোকে আবার এই ঝুড়ির মধ্যে তুলে রাখবো, কারণ ওগুলো জল ঝরে গেছে। আর এইবারে ফুচকাটা ভাজবো, তারপরে একটুখানি শোবো, তারপরে ওই 5:30টার দিকে একটুখানি বেরোবো আন্দুলের দিকে। আর এই প্যাকেটের ফুচকাটা না এত ভালো, কি বলবো, মানে এবারে যখন মার্কেটে বেরোবো তখন ভাবছি এরকম ফুচকার প্যাকেট 2 প্যাকেট নিয়ে চলে আসবো, রেখে দেবো। শনিবার যদি একটুখানি ভাজা করে খাওয়া যায় ভালোই হবে, খারাপ লাগবে না। আর ফুচকাগুলো না প্রত্যেকটা একদম ফুলছে জানো তো, একদম মানে কি বলবো, খুব ভালো ফুলছে। বাদাম নিয়ে এলাম ফুচকাতে দিয়ে খাবো বলে। আলু মাখাটা দেখাও, সুন্দর আলু মাখা হয়েছে এটা। আর এখানে হয়েছে তো ফুচকা, তেঁতুল জলটা ঢাকনা করে দেখাও। বসে বসে ফুচকা খাওয়া যাক এখন। ওর ফুচকাই শেষ হয়ে গেল, বলছে বাড়িতে ফুচকাটা বলতে হয় না, ঝাল দিতে হবে না, নুন দিতে হবে, কিছু বলতে লাগে না, এমনি ভালো হয়ে যাবে। বাদাম দিয়ে ও হেভি হয়েছে না, হাত চেটেই যাচ্ছে। বাইরে আমি ফুচকা খাই তো, বাইরে ফুচকা খেতে আমার ভালো লাগে না, বাড়িতেই ফুচকা বেশি করে খাই। আর আমার একটা স্টুডেন্ট বলেছিল বাইরে ফুচকা বেশি খাবেন না ম্যাডাম, বাইরে ফুচকা খাওয়াটা ভালো নয়। সেই জন্য সেই থেকে না মানে ফুচকাটা আমার খেতে ইচ্ছা আর বাইরে করে না। এই জন্য ভাবছি এবার থেকে ওই প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতেই আমি করবো। সন্ধ্যাবেলা নয়, বিকালবেলা ওই 5:30 তখন বাজে, তখন দোকানে গিয়েছিলাম, এই বাদামটা নিয়ে এলাম, চাল বারণ করে গেছিল। এটা হচ্ছে একটা গোজমির পুলি, চাল নিয়ে এলাম। আর ওই তেল ছিল না বললাম না, ঘরেতে নুন ছাড়া বাকি সবই ফুরিয়ে গেছে, আর ওই জন্যই একটা নিয়ে আসতে গেছিলাম। তো সেগুলো এখন একটু বার করে নিয়ে গুছিয়ে রাখি। আজকে রাতে রান্না কি হবে বুঝতে পারছি না, ফুচকা খাওয়া হয়েছে তো। এটা হচ্ছে তোমার ফুড করাই, গোপালের জন্য তুলে রাখি হবে। তারপরে সামনে থেকে নিয়ে এসে দেখাই কি কি আজকে নিয়ে আসলাম। কালকে রবিবার। এই হলো তোমার একটা হাফ প্যাকেট সর্ষের তেল নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছে তুমি এখানে 3 প্যাকেট, আর এটা হচ্ছে পাউরুটি, বেকারির বিস্কুট, এটা বাদাম দেওয়া, এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা হজমি গুলি নিয়েছে, আর এই হচ্ছে ফুড কালারের সঙ্গে দোল আসছে, গোপালকে দিতে লাগবে। চাল ছিল না, চাল নিয়ে এসেছি, আর এই 500 গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালটা আনা থাকলে না মাঝে মাঝে তোমার একটুখানি পোলাও খেতে, এমনি ভাত খেতে, হ্যাঁ খুব ভালো লাগে জানো তো। যদি মনে হয় একটু পায়েস করে খাবো, আজকে দোকানে গিয়ে জিজ্ঞাসা করছিলাম সেরকম গোল গোল যে পাটালিগুলো হয় ওগুলো আছে কিনা, বললো না ওগুলো আর এখন পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও ওগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য বললাম ঠিক আছে থাক, ছেড়ে দিন। আর এই এখন তোমার গোবিন্দভোগ চালটাকে ঢাললাম, ঢেলেই এখন তোমার আর একটা যে চাল নিয়ে এসেছি আমাদের ভাতে খাওয়ার চাল, ওটা 3 কিলো নিয়ে আসলে আমার সারা মাস হয়ে যায়। আমাদের তো ভাত তো ওইটুকু খাওয়া হয়, কিন্তু তারপরেও আমার যেন একটু বেশিই খাওয়া যাচ্ছে। এবার থেকে চালের পরিমাণটা আরেকটু কম নিতে হবে, কারণ তরু একদম একটুখানি খায়, আর তারপরে যেটুকু থাকে না সেটাকে আমার পুরোটা খেয়ে মানে আমার বেশি হয়ে যায় দুপুরের দিকে এক দিন। ওই জন্য ভাতের চাল ভাবছি এবার থেকে 1
কৌটো নেবো, এক কৌটো বলতে কি ওই এক ছোটো কাপের 1 কাপ নেবো, আর এক হাফ কাপ নিচ্ছিলাম সেটাও বন্ধ করে দেবো, তার থেকেও একটুখানি কম নেবো জানো। তো চলো, এখানে এই কাজগুলো হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার সর্ষের তেল নিয়ে এসেছিলাম, বললাম না একদম তেল নেই, ফ্লিপকার্ট থেকে রবিবার দিনকে দিয়ে যাবে মাল, কিন্তু রবিবার দিন সকালে কি রান্না হবে, ওই জন্য আমি না হাফ প্যাকেটের মতো তেল নিয়ে যাই, মাছ ফাছ ভাজতে আর করতে, এগুলো তো লাগবে, ওই জন্য হাফ প্যাকেটের মতো তেল নিয়ে এলাম। তনু বলছে কি ঠাকুরের জন্য, না ঠাকুরের কাছে আছে, খালি ঘরে রান্নার জন্য নিয়ে এলাম। এটা এখন অনেক দিন চলে, প্রায় মাসখানেকের কাছাকাছি। আজকে আর রান্না বান্না হলো না, বললো ম্যাগি খাবো, ম্যাগিও খেলো না, এখন ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে তো, শরীরটা আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়েছে। আজকে আবার এই ঘরে দিয়ে এসে শুলো দেখলাম, বলছি এই ঘরে কেন, এই ঘরে শুবি না, বলছে না আমি এখন এই ঘরে একটু চাপা চুপি দিয়ে শুয়ে পড়ি। মানে এই ঘরে শুয়েছে, আর এই ঘরে মানে একটু হালকা করে পাখাও চালিয়েছে, আমি এই ঘরে পাখা চালাতে দেবো না, আমার আবার ঠান্ডা লাগছে, আমার খুব গরম লাগে, নিচে পাখা চালিয়ে শুতে হবে। তো যাই হোক আমি এখানে শুয়ে পড়বো। তো চলো আজকে মোটামুটি সব কাজ শেষ, আর সন্ধ্যে থেকে আর ওইসব করে তারপরে আর কী করবো, আর কিছু কাজ ছিল না, আর এখন বাসনগুলো ছিল ওই বাসনগুলো মেজে আর এগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে কালকে আবার রবিবার, কালকে ছুটি আছে, কালকে মানে সারাটা দিন। চলো বন্ধুরা আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো রাখি, টাটা। দেখো আমি এরকম কথা বলছি, এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি না, খালি একবার এদিক একবার ওদিক এরকম করছি। মানে কী বলতো, একবার স্থির হতো মানে আমার জীবনে নেই, বুঝলে তো, মানে স্থিরভাবে আমি থাকতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো চল ঢুকে পড়ি ঘরে, একটা মশা মারা ধূপ জেলে দিই, দিয়ে বসে বসে একটু এডিট করবো, তারপরে গিয়ে ঘুমাবো। এখন ঘুম পাইনি, দুপুরবেলা একটুখানি চোখ বন্ধ করে নিয়েছিলাম তো, অতটা এখন আর ঘুমটা পাচ্ছে না, মোটামুটি ঠিকঠাক আছে। আর তখন ফুচকা খেয়ে পেটটা পুরো ফুল হয়ে আছে, আমি তো বলেছিলাম কিছু খাবো না, বললো ম্যাগি খাবো, বললো আমি ম্যাগি করলে তোমাকে একটু দেবো, আমি ঠিক আছে কর, ব্যাস।